সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইথিওপিয়ায় 12,000 বছর নিষ্ক্রিয় থাকার পর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে ভারতে বিমান চলাচলে বিঘ্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইথিওপিয়ায় 12,000 বছর নিষ্ক্রিয় থাকার পর প্রথমবারের মতো একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। গত রোববার কয়েক ঘণ্টা ধরে হওয়া এই অগ্ন্যুৎপাতের ধোঁয়া আকাশে 14 কিলোমিটার পর্যন্ত উপরে উঠে গেছে বলে জানিয়েছে টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজারি সেন্টার। হাইলি গুব্বি নামের এই আগ্নেয়গিরি ইথিওপিয়ার আফফার অঞ্চলে আদ্দিস আবাবা থেকে প্রায় 800 কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে ইরিত্রিয়ার সীমান্তের কাছে অবস্থিত। আগ্নেয়গিরিটি থেকে রোববার কয়েক ঘণ্টা ধরে অগ্ন্যুৎপাত হয়। প্রায় 500 মিটার উচ্চতারে আগ্নেয়গিরি রিফট ভ্যালির মধ্যে অবস্থিত, যেখানে দুটি টেকটনিক প্লেট মিলিত হওয়ায় তীব্র ভূতাত্ত্বিক কার্যকলাপ দেখা যায়। ভিএএসি বলছে, অগ্ন্যুৎপাতের ছাইয়ে ইয়েমান, ওমান, ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চলের আকাশ ছেয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ঘন সাদা ধোঁয়ার কুণ্ডলী ওপরের দিকে উঠতে দেখা গেছে, তবে এএফপি এসব ভিডিও সত্যতা যাচাই করতে পারেনি। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম বলেছে, হাইলি গুব্বি আগ্নেয়গিরির হলোসিন যুগে, অর্থাৎ শেষ বরফ যুগের পর গত প্রায় 12,000 বছরে অগ্ন্যুৎপাতের কোনো রেকর্ড নেই। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ অধ্যাপক সাইমন কার্নো বিষয়টি ব্লু স্কাইতে নিশ্চিত করেছেন। অগ্ন্যুৎপাতের ঘটনায় হতাহত বা বাস্তুচ্যুত মানুষের বিষয়ে আফফার আঞ্চলিক কর্তৃপক্ষের কোনো মন্তব্য এখনও জানা যায়নি। এবং ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে ভারতে বিমান চলাচলে বিঘ্ন। কয়েক হাজার বছর পর হঠাৎ জেগে উঠেছে ইথিওপিয়ার আফফার অঞ্চলে অবস্থিত হাইলি গুব্বি নামক একটি আগ্নেয়গিরি। রোববার থেকে শুরু হয়েছে ওই অগ্ন্যুৎপাত। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম থেকে পাওয়া তথ্য বলছে, গত 12,000 বছরে হাইলি গুব্বি আগ্নেয়গিরি থেকে এটি প্রথম অগ্ন্যুৎপাতের ঘটনা। ইথিওপিয়ার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে ছাইয়ের আস্তরণে ঢেকে গেছে আশেপাশের গ্রামগুলি। স্যাটেলাইট চিত্র থেকে একই ছবি দেখা গেছে। স্যাটেলাইট থেকে পাওয়া চিত্রে লোহিত সাগরের ওপর ছাইয়ের মেঘ ভাসতে দেখা গেছে। 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 স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একজন অফিসারকে উদ্ধৃত করে বলা হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে সতর্কতা বার্তা জারি করা হয়েছে। তাদের জানানো হয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে তৈরি হওয়া ছাই স্থানীয় পশুপালকদের জীবিকাকে প্রভাবিত করতে পারে। টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজারি সেন্টার থেকে জানানো হয়েছে, ছাইয়ের এই ঘন মেঘ ইয়েমেন, ওমান, ভারত এবং উত্তর পাকিস্তান পর্যন্ত পৌঁছেছে, তবে এর ফলে হতাহত বা বাস্তুচ্যুতের সংখ্যা সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে এই অগ্ন্যুৎপাতে তৈরি হওয়া ওই ঘন ছাইয়ের মেঘ ভারতের আকাশপথে প্রবেশ করেছে। গুজরাট, দিল্লি এবং সংলগ্ন অঞ্চল, রাজস্থান এবং পাঞ্জাবে এর প্রভাব পড়তে পারে বলে সোমবারই আগাম সতর্কতা জারি করা হয়। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বিমান সংস্থাগুলির উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে সম্ভাব্য প্রভাবিত অঞ্চলকে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়া সহ বেশ কয়েকটি বিমান সংস্থা একাধিক ফ্লাইট বাতিল করেছে। কেরালার কান্নুর থেকে আবুধাবিগামী ইন্ডিগোর একটি বিমানকে আহমেদাবাদে ডাইভার্ট করে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। কিভাবে ভারতকে প্রভাবিত করছে? সুদূর ইথিওপিয়ার অগ্ন্যুৎপাতের প্রভাব ভারতেও দেখা গেছে। অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ওই ছাইয়ের মেঘ ভারতের দিকে ধেয়ে আসছে বলে সোমবারই ইন্ডিয়া এমইটি স্কাই ওয়েদারের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছিল। এক্সে হ্যান্ডেলে জানানো হয়, অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট হাইলি গুব্বি আগ্নেয়গিরি অঞ্চল থেকে ছাইয়ের মেঘ গুজরাট পর্যন্ত দেখা যাবে। অগ্ন্যুৎপাত বন্ধ বলেও বায়ুমণ্ডলে এই ছাইয়ের মেঘ উঠে আসবে। এটি ঘণ্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে উত্তর ভারতের দিকে অগ্রসর হচ্ছে। আকাশে 15,000 থেকে 25,000 ফুট থেকে 45,000 ফুট উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এই ধোঁয়ার মেঘ, যা মূলত আগ্নেয়গিরির ছাই, সালফার ডাইঅক্সাইড এবং কিছু ছোট কাঁচ বা রক্কণা নিয়ে গঠিত। এর ফলে আকাশ স্বাভাবিকের থেকে ধানো দেখাতে পারে এবং বিমান ট্রাফিককে প্রভাবিত করতে পারে। এর ফলে ফ্লাইট বিলম্বিত হতে পারে এবং যাত্রাও দীর্ঘ হতে পারে। ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফে সোমবার জানানো হয়েছে, ভারতের দিকে ধেয়ে আসছে ওই ছাইয়ের মেঘ। আইএমডি জানায়, উচ্চস্তরের বাতাস ইথিওপিয়া থেকে আসা ছাইয়ের মেঘকে লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন, ওমান এবং আরব সাগরের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর ভারতের দিকে উড়িয়ে নিয়ে গেছে। ইন্ডিয়া মেট স্কাই ওয়েদারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার রাতের মধ্যেই ভারতে গুজরাটে প্রবেশ করে অন্যান্য রাজ্যের দিকে অগ্রসর হবে ঘন ছাইয়ের মেঘ।
বিবৃতিতে বলা হয়েছিল এই ছাইয়ের মেঘ রাত 10টার মধ্যে গুজরাটে প্রবেশ করবে এবং রাজস্থান, উত্তর পশ্চিম মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা এবং পাঞ্জাবের দিকে অগ্রসর হবে। পরবর্তীকালে এটি হিমালয় এবং অন্যান্য অঞ্চলেও প্রভাব ফেলতে পারে। এর ফলে আকাশ স্বাভাবিকের থেকে ঝাপসা দেখাবে। কি প্রভাব দেখা যাবে? ইন্ডিয়া মেট স্কাইওয়েদারের পক্ষ থেকে জানানো হয়েছে ছাইওয়ে মেঘে প্রভাব গ্রাউন্ড লেভেল বা ভূপৃষ্ঠে তেমন দেখা যাবে না বলেই অনুমান করা হচ্ছে। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মাস্ক ব্যবহার করলেই চলবে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিছুটা প্রভাবিত হতে পারে বলে অনুমান করা হয়েছিল। তবে এই ধোঁয়ার মেঘের প্রভাব বায়ুমণ্ডলের নিম্ন মধ্যস্তরে বায়ুমণ্ডলে দেখা যাবে এবং তা ক্রমশ উপরের দিকে উঠে যাবে বলে জানানো হয়। এর ফলে মূলত বিমান চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আকাশে ধুলোঝড় হয়েছে বলে দেখাতে পারে। আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র রোববার সাংবাদিকদের বলেছেন, এর প্রভাবে মূলত শহরগুলির তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। মেঘের ক্ষেত্রে যেমন দেখা যায় তেমনই সর্বনিম্ন তাপমাত্রাও বৃদ্ধি পাবে। এটি বায়ুর গুণমানের উপর প্রভাব ফেলবে কিনা তা স্পষ্ট নয়, তবে এটি বায়ুমণ্ডলের উপরের স্তরে রয়েছে, তাই আমরা ভূপৃষ্ঠের কাছাকাছি উল্লেখযোগ্য প্রভাব দেখতে পাবো না বলেই অনুমান করা হচ্ছে। এর ফলে আকাশ কুয়াশাগ্রস্ত বা মেঘাচ্ছন্ন আকাশ দেখাবে। এর প্রভাব কিছুক্ষণের জন্য থাকবে বলেই অনুমান করা হচ্ছে, কারণ এরপর এটি আরও পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। মুম্বাই ও দিল্লির ক্ষেত্রে বিমান চলাচলে বিলম্ব দেখা দিতে পারে এবং বিমান পরিষেবা বাতিল হওয়ার সম্ভাবনা বিষয়েও আগাম জানানো হয়েছিল। পরিস্থিতির ওপর নজর রেখে বিমান সংস্থাগুলির উদ্দেশ্যে নির্দেশিকা জারি করা হয়েছিল, যাতে পথ পরিবর্তন সেক্ষেত্রে কতটা অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হতে পারে সে সম্পর্কে তৈরি থাকা যায়। এরপর বেশ কয়েকটি বিমান সংস্থাও তরফ থেকে যাত্রীদের উদ্দেশ্যে বিবৃতি জারি করে ফ্লাইট ক্যান্সেল বা বিলম্বের বিষয়ে জানানো হয়েছিল। বিমান সেবায় প্রভাব ইংলিশ অক্ষর পত্রিকা হিন্দুস্তান টাইমসও একটি প্রতিবেদন অনুযায়ী অনুমান মেনেই সোমবার ওই ছাইয়ের মেঘ গুজরাট অঞ্চলে প্রবেশ করে দিল্লির দিকে চলে যায়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছাইয়ের মেঘ লোহিত সাগর পাড়িয়ে মধ্যপ্রাচ্য চীনের দিকে অগ্রসর হওয়ার পর দুপুর থেকে বিমান সংস্থাগুলি ফ্লাইট বাতিল করতে শুরু করেছে। ইন্ডিগোকে তাদের 6টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এই ফ্লাইটগুলির মধ্যে একটি মুম্বাই থেকে আসছিল এবং যে বিমানটি বাতিল হয় সেটি দক্ষিণ ভারত থেকে সফর শুরু করেছিল। মুম্বাই এয়ারপোর্টের একজন অফিসারকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক আন্তর্জাতিক বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ডাইভার্ট করা হচ্ছে, কিন্তু ভারতের ক্ষেত্রে তা সম্ভব নয়। ওই অফিসার বলেছেন, পাকিস্তানের আকাশপথ ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য বন্ধ, তাই ভারতীয় বিমান সংস্থাগুলি প্রভাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যাত্রীদের নিরাপত্তার উপর জোর দিয়ে এয়ার ইন্ডিয়াও একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কিছু ভৌগোলিক অঞ্চলে ছাইয়ের মেঘ দেখা গিয়েছে। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমাদের অপারেশনাল ক্রুয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের যাত্রী ক্রু এবং বিমানের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। আমাদের কাছে এটির প্রাধান্য শীর্ষ পর্যায়ে রয়েছে। আমাদের নেটওয়ার্কের গ্রাউন্ড টিমগুলি যাত্রীদের সাহায্যের কাজ অব্যাহত রাখবে, তাদের ফ্লাইটের সম্পর্কে আপডেট দিবে। ইথিওপিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে প্রবল সম্ভাব্য পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলির উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছিল। আকাশ এয়ার, ইন্ডিগো এবং কেএলএম এর মতো বেশ কয়েকটি বিমান সংস্থা ছাইয়ের মেঘের কারণে সোমবার বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করে দিয়েছিল। আকাশ 24-25 নভেম্বর জেদ্দা, কুয়েত এবং আবুধাবিতে পরিষেবা স্থগিত রেখেছে। আরও বেশ কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছিল। এর প্রভাব মঙ্গলবারও দেখা যায়। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশ্যে বিবৃতি জারি করে বলা হয়, ইথিওপিয়ার আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে তৈরি ধোঁয়ার মেঘ বিমান চলাচলকে প্রভাবিত করতে পারে। এরপর কি হতে পারে? মুম্বাই, নয়াদিল্লি এবং কলকাতায় অবস্থিত আইএমডি মঙ্গলবারও তীব্র আবহাওয়া সংক্রান্ত অ্যাডভাইজারি জারি করেছে। বিমানবন্দরগুলিকে টুলুজ ভলক্যানিক অ্যাশ অ্যাডভাইজারি সেন্টার দ্বারা চিহ্নিত স্পেসিফিক আকাশপথ এবং ফ্লাইট লেভেল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি ক্রমে পরিবর্তন হবে বলেই অনুমান করা হচ্ছে। আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ছাইয়ের ওই ঘন মেঘ ক্রমে চীনের দিকে এগিয়ে যাচ্ছে। অনুমান করা হচ্ছে মঙ্গলবারই এটি ভারত থেকে সরে যাবে। আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যে 7টা নাগাদ এটি ভারত থেকে চলে যাবে বলে আশা করা হচ্ছে।